হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস ইমপ্রুভ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। এই চ্যানেলে এবার থেকে কি আসতে চলেছে, ক্লাস 11-12-এর অর্থাৎ বোর্ড লেভেলের। তোমরা বুঝতেই পারছো যে সেম 1, সেম 2, সেম 3, সেম 4 ভাগ হয়ে গেছে এখন। তো এখানে প্রতিনিয়ত ভিডিও আসতে চলেছে সেম 1, সেম 2, সেম 3, সেম 4। যেহেতু এই নতুন শুরু হচ্ছে, তো সেম 1 এবং সেম 3 আমরা ভিডিও আনবো। আর এবারে আমরা ম্যাথসে আগুন জ্বালাতে চলেছি। তাহলে লেগে থাকো ম্যাথস ইমপ্রুভ চ্যানেলের ইউটিউব চ্যানেলের সাথে। তো আমরা প্রথম এই উইকটা বোর্ডে ক্লাস করাতে পারবো না, এর পরের উইক থেকে হয়তো বোর্ডে ক্লাস হবে। তো লেটস স্টার্ট। আমরা আজকে করব সেট থিওরি। আচ্ছা চলো বোর্ডে দেখা যাক সেট থিওরি। আচ্ছা, প্রথমে সেট থিওরির জন্য যেইটা করব একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে ভালোই মার্কস আসে। তো সেট থিওরির প্রথমে আমরা কি জানবো, সেটটা আসলে কি, খায় না মাখে। সেট তাহলে কি, সেট কি, তাহলে সেট কি। আচ্ছা, সেট জানার আগে আমরা তার আগে নাম্বার সিস্টেমটা জানতে হবে। তো নাম্বার সিস্টেম কি, নাম্বার তো অনেক রকমের হয়। ছোট থেকে আমি এবার লিখতে শুরু করছি। প্রথম আসছে কি না, ন্যাচারাল নাম্বার। নাম্বার কি, এর বাংলা হচ্ছে, বাংলাটা আমরা পাশে পাশে লিখে দেবো, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলোকে বাস্তব সংখ্যা আমরা বলবো? বাস্তব সংখ্যা হচ্ছে যেগুলো আমরা গুনতে পারবো, যে 1, 2, 3, 4 এইখান থেকে শুরু হচ্ছে বাস্তব সংখ্যা। তো 1, 2, 3 ডট 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 এখন চলতে থাকছে বাস্তব সংখ্যা। কারণ বাস্তব সংখ্যা মানে কি, যেটা আমরা গুনতে পারবো। শূন্যকে তো বাস্তব সংখ্যা বলা যাবে না, কারণ কোনো কিছু একটা জিনিস গুনতে শুরু করলে আমরা তো শূন্য থেকে গুনতে স্টার্ট করিনি, শূন্যর পর থেকে, মানে 1, 2, 3, 4 এইগুলো থেকে নিয়ে গুনতে স্টার্ট করি। তো তাই এটা হচ্ছে বাস্তব সংখ্যা। ছোট থেকে আমি বড় হয়ে যাচ্ছি। আচ্ছা, 2 নম্বরে কি আসছে? 2 নম্বরে আসছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে কি আসছে 2 নম্বরে? হোল নাম্বার। ব্র্যাকেটে লিখে দিচ্ছি অখণ্ড সংখ্যা। আশা করি বোঝা যাচ্ছে ক্লাস। অখণ্ড সংখ্যা কি, যেহেতু বলেছি ছোট থেকে আমরা বড় সাজাচ্ছি, তাই যেহেতু এটা 1 থেকে শুরু হয়েছে, তার মানে অখণ্ড সংখ্যায় জিরোটাও ইনক্লুড হয়ে যাচ্ছে। তাহলে অখণ্ড সংখ্যায় কী কী আসছে? 0, 1, 2 বাদ বাকি যেমন ছিল ডট 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 চলতে আছে। আচ্ছা, এরপরে কি আসছে? হোল নাম্বারের পর আমরা কিসে আসবো? হোল নাম্বারের পর আমরা আসবো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে ইন্টিজার নাম্বার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবার কোনগুলো? এতক্ষণ আমরা 1, 2, 3 হয়ে গেছে, 0, 1, 2, 3 হয়ে গেছে, মানে ডট 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 চলতে থাকছে। এরপরে আসছে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 থাকছে, 1ও থাকছে, 2ও থাকছে, তার সাথে কি থাকছে, যেহেতু নাম্বার সিস্টেমে এইটা 0, এদিকে -1, -2, তো তাহলে -1টাও ইনক্লুডেড হচ্ছে ইন্টিজারে, +1টাও ইনক্লুডেড হচ্ছে। তাই -1 +1, -2 +2, -3 +3 ডট 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 চলতে আছে। এটা হয়ে গেল ইন্টিজার হয়ে গেল। তাহলে ইন্টিজার এসে গেল, বুঝে নিলুম কোনটা। আচ্ছা, ইন্টিজারের পরে এরপর আমরা কোথায় আসছি? ইন্টিজার তো একটা পূর্ণ সংখ্যা। এবার এইটা পূর্ণ সংখ্যার পরে আমরা আসছি এবার রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে হচ্ছে কি, মূলত সংখ্যা। রেশনাল নাম্বার মানে এর কি, মূলত সংখ্যা।
আচ্ছা, মূলত সংখ্যা। মূলত সংখ্যা এবার কাকে আমরা বলবো? মূলত সংখ্যা কি সেটা তো আগে জানতে হবে। মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু যেখানে কিউ নট ইকুয়াল টু 0 সেইটাই হচ্ছে মূলত সংখ্যা। তাহলে নিশ্চয়ই এবার বুঝতেই পারছো আস্তে আস্তে বাড়ছে। যেমন এখানে 1 2 থেকে ছিল, এখানে 0 1 2 থেকে ছিল, এখানে 0 প্লাস মাইনাস 1 2 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। এতে কি আসছে? এইগুলো তো থাকছেই, কারণ প্লাস মাইনাস 1ও একটা মূলত সংখ্যা। কারণ কি, একে এইটা বাই 1 হিসেবে লেখা যায়। প্লাস মাইনাস 2 বাই 1 এইটা মানেও প্লাস মাইনাস 2, এগুলো তো হচ্ছেই। এর সাথেও কি আসছে? হাফ আসছে, মানে হচ্ছে 1 2, এটাও একটা মূলত সংখ্যা। মাইনাস 1 2 ডট 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 এখন চলতে থাকছে, মানে বুঝতেই পারছো এর থেকে বেশিও হতে পারে, মানে হবে। আচ্ছা, মূলত সংখ্যার পর আমরা কি আসছি? অমূলত। আর নিশ্চয়ই পি কিউকে একটা ইন্টিজার হতে হবে, পি একটা ইন্টিজার আর কিউ একটা হচ্ছে ইন্টিজার, তবেই হবে, কারণ দুটোকে পূর্ণ সংখ্যা হতে হবে। 5 নম্বর আমরা কি আসছি? 5 নম্বরে চলে আসছে কে? র্যাশনাল নাম্বার বা ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কোনগুলো লিখে নিই আগে। ইরেশনাল নাম্বার মানে হচ্ছে অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা কোনগুলো? অমূলত সংখ্যা যেমন এখানে পি আর কিউ ইন্টিজার বলা ছিল, কিন্তু এখানে কি হবে? পি আর কিউ ইন্টিজার না হলেও চলবে। যেমন √2, রুট জাতীয় সংখ্যা, √5, এগুলো তো রুট দিয়ে লেখা যাচ্ছে, কিন্তু তাহলে সবাই তো বলবে স্যার এইগুলো তো √2/1, √5/1, তাহলে এইগুলো তো মূলত সংখ্যা না। সংজ্ঞাতেই বলা আছে মূলত সংখ্যা হলে পি আর কিউ ইন্টিজার হতে হবে, কিন্তু এখানে কি √2 √5 ইন্টিজার না, তাহলে এটা তাহলে ইরেশনাল নাম্বার হলো না। তাহলে কি, রেশনাল নাম্বার হতে গেলে পি বাই কিউ আকারে সাজাতে হবে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, কিন্তু একটা কন্ডিশন কি, পি আর কিউ হচ্ছে ইন্টিজার হতে হবে। কিন্তু অমূলত সংখ্যায় কি, পি আর কিউ ইন্টিজার না হলেও চলবে, তাহলে এগুলো হচ্ছে অমূলত। আর এইগুলো তো আছেই। 2কে 2/1, এটাও তো একটা অমূলত সংখ্যা, কারণ কি 2কে আমরা লিখতেই পারি √4/1, আর √4 রুট জাতীয় জিনিস মানেই তো অমূলত সংখ্যা। তাহলে হয়ে গেল। এরপরে আমরা কি আসছি? অমূলদের পরে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কি? এটা মানে এর মধ্যে ঠিকঠাক পড়ছে না, মানে যেগুলো রুটের ভেতর মাইনাস দেওয়া চিহ্ন, এইগুলো ঠিকঠাক এর মধ্যে পড়ছে না, ঠিক আছে, এটা নয় বাদে গেল। এইবার আসছি আসল সংজ্ঞা, যে সেটটা আমরা পড়তে এসেছি, সেট আসলে কি। সেটের এই সংখ্যাটা মানে কি বলবো, পুরো জীবনভর ধরে মনে রাখবে, একটাই সংজ্ঞা, খুব ভালো সংজ্ঞা, সব জায়গাতেই এটা পড়ানো হয়। কি, যে সেট is a well defined collection of কি distinct number বা distinct object। আচ্ছা, তাহলে ওই সেট কি হলো? তাহলে সেট কি? সেট হচ্ছে এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। মানে কি, বাংলায় লিখলে কি হয়? সেট হলো সুসংজ্ঞাত সুনির্দিষ্ট বস্তুর সমাহার। সুনির্দিষ্ট বস্তুর সমাহার।
তাহলে এইখানে মাথায় রাখতে হবে, আমি আন্ডারলাইন মানে হাইলাইট করে দিচ্ছি কোন শব্দগুলো মাথায় রাখতে হবে। ওয়েল ডিফাইন্ড আর হচ্ছে ডিস্টিংক্ট অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড হতে হবে আর ডিস্টিংক্ট হতে হবে। ধরো যেমন আমি একটা ডিস্টিংক্ট কেন বলছি, ওয়েল ডিফাইন্ড মানে কি, প্রথমে সুসংজ্ঞাত হতে হবে। যেমন আমি একটা বলে দিলুম যে মোটা ছেলেদের একটা সেটের মধ্যে রাখ। এবার মোটা ছেলে তো ম্যান টু ম্যান ভেরি করে, আমি কাকে মোটা বলবো, যাকে মোটা বলবো তুমি তাকে মোটা নাও বলতে পারো। তারপরে মানে তাহলে এটা কিসের জন্য, একটা ওজন বলে দিলে যে 50 কেজির ওপরে যারা হবে তাদের মোটা ক্যাটাগরিতে ফেলা হবে, তাহলে সেট কি বোঝা গেল। তার মানে ওটাকে কি হতে হবে, মানে সুসংজ্ঞাত হতে হবে, ওয়েল ডিফাইন্ড হতে হবে। তেমনই আর ডিস্টিংক্ট হতে হবে। 50 কেজি তো মানে একটা মানুষই তো দুটো ওজন হতে পারেনি, তার 50 কেজিও হবে 55 কেজিও হবে, ওরকম তো হবে না। যে যা মানুষগুলো আলাদা আলাদাই ওজন হবে। মানে কি বলতে চাই, আলাদা আলাদা ওজন মানে বলতে চাইছি যে একটা মানুষের তো দুরকম ওজন হওয়া সম্ভব নয়। হ্যাঁ এরকম হতে পারে মানুষগুলো ওজনগুলো সেম, মানুষগুলো কিন্তু আলাদা, মানে সেম নয়। তেমন এটা হচ্ছে ডিস্টিংক্ট ওইটার অবজেক্ট। আচ্ছা একটা যদি আমি সেটের উদাহরণই দিই, 1 2 3, সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখে, তাহলে 1 2 3 এটা কি সেট একটা, হ্যাঁ সেট, কারণ কি সুসংজ্ঞাতভাবে আছে আর আলাদা আলাদা বস্তু, মানে 1 2 3 আলাদা আলাদা। কিন্তু আমি যদি এইটা দিয়ে দিই 1 2 2 3, এটা তো সেট হলো, কিন্তু এইটা কি সেট, এটা সেট নয়। কারণ কি 1 2 2 দুবার চলে এসেছে, তার মানে এখানে কি বলা আছে সংজ্ঞায় ডিস্টিংক্ট অবজেক্ট হতে হবে। তার মানে এই 2 2 যে দুবার চলে এলো এইটা হলো না, তার মানে এটা রিজেক্ট হয়ে গেল। তাহলে আশা করি সেট বোঝা গেল, হয় তাহলে সেটটা বোঝা গেল। আচ্ছা এরপর আমরা কি করব, সেট এবার কত রকমভাবে উপস্থাপনা করা যায়। তাহলে এবার আমরা কি করব, সেট তো শুধু এটা কাকে হলো কাকে বলে হলো, এবার কি করে উপস্থাপনা করা যায় সেইটা কি করে লিখব, সেটের উপস্থাপনা। তার মানে কি হচ্ছে উপস্থাপনার ইংরেজি কি, সেটের উপস্থাপনা মানে হচ্ছে প্রেজেন্টেশন অফ সেট, প্রেজেন্টেশন অফ সেট। আচ্ছা সেটের উপস্থাপনা তাহলে কি, এবার এখানে কি বুঝবো, সেটকে দুরকমভাবে লেখা যায়। প্রথম কি, একটা হচ্ছে রোস্টার ফর্ম, রোস্টার ফর্ম, আর একটা কি সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্ম। এর বাংলাগুলো বলতে হবে, এর বাংলা হচ্ছে সেট বিল্ডার ফর্মের বাংলা হচ্ছে ধর্ম ভিত্তিক পদ্ধতি। আচ্ছা এটা ধর্মভিত্তিক পদ্ধতি গেল। আর রোস্টার ফর্ম হচ্ছে ছক বন্দীকরণ, ছক বন্দীকরণ। আচ্ছা পরের পাতায় আমরা এই রোস্টার ফর্ম বা কি আর সেট বিল্ডার ফর্মই বা কি, এগুলো কি খায় না গায়ে মাখে সেইটা আমরা পরের পাতায় আমরা জানবো। ঠিক আছে তাহলে আমরা পরের পাতায় যাওয়া যাক। আচ্ছা তাহলে আমরা এই পাতায় কি দেখব, এই পাতায় আমরা দেখব যে রোস্টার ফর্মটা কি, রোস্টার ফর্ম কি জিনিসটা কি, এটার মানেটা তো বললাম আগের পাতায় যে ছক বন্দীকরণ পদ্ধতি। এটা কি কেমন ভাবে লেখ, যেমন ধরো একটা সেট লিখলাম এ ই আই ও ইউ, এটা তো বুঝতেই পারছো ছকটা কি হিসেবে আমি লিখেছি, তো এটা হয়ে গেল রোস্টার ফর্ম। আর সেট বিল্ডার ফর্মে কি,
মানেটাতেই বোঝা যাচ্ছে ধর্মভিত্তিক একটা মানে কি বলবো, ধর্মভিত্তিক পদ্ধতি। তার মানে ওটা কি, যেমন আমরা বলতে পারি যে কথায় লেখার মতো একটা ভাষা দিয়ে বোঝাতে হবে, সেইটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। সেটা তাহলে আমরা সেট বিল্ডার ফর্ম বলছি। তাহলে সেট বিল্ডার ফর্মে আমরা তাহলে লিখে নিই সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মটা তাহলে কি লিখবো, তখন তাহলে এটা কি লিখবো যে এক্স সাজ দ্যাট, এইটা কি চিহ্ন, আমি চিহ্ন বলতে বলতে বলে দেবো, পাশে এগুলো কি চিহ্ন লিখে দেবো। এইটা, এই চিহ্নটা হচ্ছে সাজ দ্যাট চিহ্ন, সাজ দ্যাট চিহ্ন। আচ্ছা, এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল, মানে হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল, মানে এক্স হচ্ছে একটা ভাওয়েল, তার সেট, মানে সেটা সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, সেট মানেই সেকেন্ড ব্র্যাকেটে থাকবে। তাহলে এক্স ইজ এ ভাওয়েল। আর দেখো এইখানেও এইটাও মানে কি ভাওয়েলগুলো লিখেছি, এ ই আই ও ইউ, এটা তো একটা ভাওয়েলই বোঝায়। তাহলে এটা হচ্ছে রোস্টার ফর্ম, যেটা হচ্ছে ছক মন্দিকরণ মাধ্যমে লেখা। সেট বিল্ডার ফর্ম মানে হচ্ছে এটা কথায় লেখা, কথায় মানে ধর্মভিত্তিক মানেই তো বোঝাই যাচ্ছে, তাই জন্য এক্স ইজ এ ভাওয়েল। যেমন আর একটা উদাহরণ আমি যদি দিই, এর যদি একটা উদাহরণ দিই, 2 3 5 7, এই একটা সেট। তাহলে 2 3 5 7 এগুলো কি নাম্বার, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে রোস্টার ফর্মে কি, এই সেট বিল্ডার ফর্মে কিভাবে লিখতে পারি এটা, এক্স সাজ দ্যাট, মানে এক্স হলো এইটা এমনই কি এক্স ইজ এ প্রাইম নাম্বার, তাহলে এক্স হলো একটা প্রাইম নাম্বার, তার মানে এটা হয়ে গেল সেট বিল্ডার ফর্মে লেখা। আচ্ছা, আর কি হতে পারে, 1 2 3 ডট 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 চলতে আছে। তাহলে এইটা হলো, এইটাকে কি করে লিখবো, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে কি, ন্যাচারাল নাম্বারই তো 1 2 3 4 ডট ডট ডট, এই আগের পাতায় শিখেছি আমরা নাম্বার সিস্টেমে। তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে হয়ে গেল। আচ্ছা, এরপরে কি, কয়েকটি সেটের সংজ্ঞা পড়বে এবার, কয়েকটি সেটের সংজ্ঞা। তার মানে কি, কয়েকটি সেটের সংজ্ঞা মানে হচ্ছে সাম ডেফিনিশন অফ সেট। আচ্ছা, কয়েকটি সেটের সংজ্ঞা আমরা পড়ব। সেট তো শুধু কোনটাকে কি সেট বলবো, এখানে আমরা সেট লেখার পদ্ধতিটা জানলাম। এবার আমরা সেটকে মানে অনেক রকম সেট আছে, বললেই আস্তে আস্তে বুঝে যাবে। যেমন কালিটা চেঞ্জ করি, যে সসীম সেট প্রথম আসছে, সসীম সেট। সসীম সেট এর ইংরাজি অর্থটা মানেটা কি, ফাইনাইট সেট, ফাইনাইট সেট। আচ্ছা, ফাইনাইট বা সসীম এই কথাটার মধ্যেই বুঝতে পারছো তাহলে কি হবে। ফাইনাইট হচ্ছে একটা সসীম, মানে গোনা যাবে, উপাদানগুলো যে থাকবে সেগুলো সসীম, একটা গোনা যাবে যে কটা উপাদান আছে। যেমন একটা সেটে 1 থেকে শুরু করে এরকম করতে করতে 100 অব্দি আছে, তার মানে হচ্ছে এটা একটা সসীম সেট বা ফাইনাইট সেট, কারণ এখানে গোনা যাচ্ছে যে 100টাই এলিমেন্ট আছে এর মধ্যে। যেমন কি, তাহলে সংজ্ঞাটা কাকে হবে লিখে দিই, সংজ্ঞা কি হবে, যে সেটে উপাদান
সংখ্যা সসীম সেই সেটকে সসীম সেট বলে। তাহলে যে সেটে উপাদান সংখ্যা সসীম মানে গোনা যাচ্ছে তাকে বলা হচ্ছে সসীম সেট। তারপরে উল্টোটাই কি আসছে, অসীম সেট। অসীম সেট ইংরেজি হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট যে সেটে উপাদান সংখ্যা অসীম সেই সেটকে অসীম সেট বলে। তাহলে যেই সেটে উপাদান সংখ্যা সসীম সেই সেটকে সসীম সেট বলে। এইটুকুনি বোঝা গেল। আচ্ছা, তাহলে এই সেটের আমরা উদাহরণ কি দিতে পারি? উদাহরণ আমরা কি দিতে পারি? x such that x belongs to হোল নাম্বার। হোল নাম্বারকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি। আচ্ছা, আগের পাতায় এইগুলোর কোনগুলো কি দিয়ে চিহ্নিত করা হয় সেইগুলো একটু বলে দেওয়া যাক, তাতে সুবিধা হবে। আচ্ছা, আমরা পরের পাতায় আগের পাতায় এসে গেছি। ন্যাচারাল নাম্বার এটাকে কি দিয়ে লেখা হয়? ক্যাপিটাল এন দিয়ে। এবার ক্যাপিটাল এন তো অনেক কিছু হতে পারে। নারায়ণের নাম ক্যাপিটাল এন দিয়ে, নারায়ণ। তো সেই এন তো আমরা নৌনি, তাহলে অঙ্কর ভাষায় তাই জন্যই তো এক একটা স্পেসিফিক নাম দেওয়া আছে যে এইটা সারা বিশ্বে এইটা লেখা মানে কি চিনবে? ন্যাচারাল নাম্বার। আচ্ছা, হোল নাম্বার এটাকে কি দিয়ে লেখা হয়? ডাব্লু দিয়ে, যেটা এরকম ডবল। আচ্ছা, ইন্টিজার ইন্টিজারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জেড দিয়ে। এটা হচ্ছে ইন্টিজারের চিহ্ন। রেশনাল নাম্বার বা মূলক সংখ্যাকে কি দিয়ে লিখি আমরা প্রকাশ করি? কিউ দিয়ে। আচ্ছা, এরপরে আমরা আবার তাহলে আমরা পরের পাতায় চলে যাই আবার। আচ্ছা, তাহলে হ্যাঁ, এই পাতা আগের পাতায় তার মানে এইটা মানে কি? হোল নাম্বার। হোল নাম্বার তো এবার 0 থেকে 1 2 থেকে শুরু করে ডট 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 চলতেই থাকছে। তার মানে সেই হোল নাম্বারটাকে আমরা কি করতে পারবো? গুনতে পারবো কোনোদিনও? কটা আছে? 100 হতে পারে, কোটি হতে পারে, 10 কোটি হতে পারে। সেটা আমরা মানে নির্দিষ্ট নয়, গুনতে পারবো নি কটা আছে। তাহলে সেইটা হচ্ছে অসীম সেট। এখানে যেমন সসীম সেট এইটা হতে পারতো x such that x belong to natural number and x greater than 6 and less than 8। তার মানে এইটা বোঝানো গেল যে x such that x একটা ন্যাচারাল নাম্বার হবে ঠিকই, সেটা কি 6 এর থেকে বড় 8 এর থেকে ছোট। তার মানে কি 7, তার মানে এটা তো সসীম সংখ্যার একটা সেট হয়ে গেল। তার মানে সসীম সেট হয়ে গেল। সসীম সেট মানে সসীম সেট, ফাইনাইট সেট। আচ্ছা, এই তো হলো সসীম আর অসীমের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কি সেট জানি? সসীম, অসীম, আচ্ছা শূন্য সেট। শূন্য সেট বা নাল সেট। নাল সেট যে সেটে কোনো উপাদান নেই তাকে শূন্য সেট বলে। উদাহরণ কি? x such that
এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্সটা কি 5-এর থেকে বড় 6-এর থেকে ছোট। আচ্ছা বলো তো ন্যাচারাল নাম্বার মানে কি 1 থেকে শুরু করে 1 2 3 4 ডট 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 চলতে থাকছে। তো এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, অ্যান্ড দেওয়া আছে মানে এটাও হতে হবে এবং এটাও হতে হবে, মানে দুটোই একসাথে হতে হবে। মানে এক্স তো ন্যাচারাল নাম্বার হচ্ছে, কিন্তু ন্যাচারাল নাম্বারটা কোথা থেকে কোথার অবধি থাকছে, এক্সটার মানটা হচ্ছে 5-এর থেকে বড় 6-এর থেকে ছোট। তার মানে কি হচ্ছে, তার মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার পাচ্ছি স্বাভাবিক সংখ্যা, 5-এর থেকে বড় মানেই তো 6 একটা স্বাভাবিক সংখ্যা চলে আসছে, কিন্তু 6-এর থেকে ছোট হতে হবে। তার মানে এইটার সেটের সংখ্যা কি, কিচ্ছু নেই, মানে ফাঁকা শূন্য সেট। আচ্ছা এই শূন্য সেটকে কি দিয়ে চিহ্নিত করা হয়, ফাই দিয়ে। ফাইটাই মানে হচ্ছে শূন্য সেটের একটা লেখার পদ্ধতি। যেমন এইগুলো ন্যাচারাল নাম্বারকে ক্যাপিটাল এন, হোল নাম্বারকে ক্যাপিটাল ডাব্লু, তেমনই শূন্য সেটকে কি দিয়ে লেখা হয়, ফাই দিয়ে। ওইটা হয়ে গেল। আচ্ছা এরপরে আমরা কি শিখবো, আচ্ছা আশা করি বোঝা যাচ্ছে, বুঝতে পারছো তো সবাই, সেটা কমেন্টে জানাবে যদি কোনো কিছু অসুবিধা, কারণ এটা আমার ফার্স্ট ক্লাস, জানি না কেমন কে কী বুঝবে, তাই যদি না বুঝতে পারো যেখানটা না বুঝতে পারবে কমেন্টে জানাবে। আচ্ছা এরপরে আমরা আসছি একপদী সেট। একপদী সেট বা ইংরাজিতে কি সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন কথাটা এতেই বুঝতে পারছি। একপদী সেট মানে কি, মানে যে সেটে উপাদান সংখ্যা 1 তাকে বলা হয় একপদী সেট। সংখ্যাগুলো লিখে বেকার ভিডিওটা বাড়াবো, টাইমটা বেকার যাবে, তো এটা শুনলেই থাকবে। একপদী সেট মানে হচ্ছে যে সেটে উপাদান সংখ্যা 1 সেটাই হচ্ছে একপদী সেট। যেমন কি এইটা একটা একপদী সেট, এটা একটা একপদী সেট। লেখার নিয়ম যদি আমি এর মানে এইটাকেই যদি আমি সেট বিল্ডার ফর্মে কি লিখব, এক্স such that x belong to হোল নাম্বারও লিখতে পারি, ন্যাচারাল নাম্বারও লিখতে পারি, কারণ আমরা একটা কন্ডিশান জুড়বো। অ্যান্ড এক্স কার থেকে বড় কার থেকে ছোট করে দেবো, যেহেতু 3 আছে তার মানে 2-এর থেকে বড় 4-এর থেকে ছোট। তার মানেই তো চলে আসছে যে এক্স একটা হোল নাম্বার, মানে 0 থেকে চালু করে 1 2 3 4 5 6 7 চলতেই থাকছে, আর 2-এর থেকে বড় 4-এর থেকে ছোট হোল নাম্বার হচ্ছে 3। এই যে 3 মানে একটাই পদ আছে, মানে উপাদান আছে, তাই জন্য একপদী সেট, একপদী সেট। এরপর আমরা তাহলে নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আরও যে সেটগুলো আছে সেইগুলোর সংখ্যাগুলো দেখব। তাহলে নেক্সট পেজে যাওয়া যাক। আচ্ছা এর আগের পাতায় আমরা দেখলাম শূন্য সেট। শূন্য সেটটা কত নম্বর হলো, সসীম 1 2 3 4 5 নম্বর। তাহলে 5 নম্বরে আমরা কি সেট দেখব, উপসেট। আচ্ছা এইখানেও একটা চিহ্ন আসবে, সেইটা আমি লিখে দেবো। উপসেটের ইংরেজি হচ্ছে সাবসেট। সাবসেট, সাবসেটটা কি, পেনটা চেঞ্জ করি। সাবসেটের চিহ্ন হচ্ছে এইটা। যদি একটা এটা বড় সেট হয়, এটা যদি একটা বড় সেট হয়, তার সাবসেট মানে হচ্ছে লেস দ্যানের মধ্যে যে চিহ্নটা এই দিকে করা, এটা হচ্ছে সাবসেট। আচ্ছা ধরো আমি একটা বোঝাচ্ছি উদাহরণ দিই। এস সমান হচ্ছে এই সেটে আছে 1 2 3 4 ডট 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 চলতেই আছে, মানে ন্যাচারাল নাম্বারের সেট বলতে পারি। আচ্ছা এর সাবসেট, একটা সেট লিখছি এ সেট, কালিটা কনফার্ম, এ সেট। এ সেটে আমি তাহলে এ থেকে তুলে নিতে পারি। সাবসেট মানে তো এর থেকে কম এলিমেন্ট থাকবে, মানে এ থেকে তুলে নিতে পারবো অথচ কম এলিমেন্ট থাকবে, অথচ সমানও হতে পারে, কিন্তু সেটা যদি সমান না হয় তখন তাকে বলা হয় প্রপার সাবসেট, মানে হচ্ছে যথার্থ উপসেট। যেমন 2 3 5 7, তো এ থেকে নিই তো তোলা সেট একটা, তাহলে আমি তখন কি লিখতে পারি, এ ইজ এ সাবসেট অফ এস, মানে হচ্ছে এ হচ্ছে এস এর একটা সাবসেট, মানে এরকম। সেই যেমন ছোটোবেলায় পড়েছিলাম যে যার দিকে হাঁ চিহ্ন হয় সে বড় হয়,
তেমনই একটা এরকমই হাঁয়ের মতনই একটু গোল এইটা। তো এরকমভাবে মনে রাখার ভালো টেকনিক এইটা, যে এইদিকে ছোট এরম আছে, মানে এইদিকে হাঁটা আছে, মানে এসটা হচ্ছে বড় সেট আর ওর থেকে তোলা হয়েছে এটাকে, তাই জন্য এ হচ্ছে তার সাবসেট বা উপসেট। এরকম করে আরও অনেক উদাহরণ হবে, উদাহরণ আমরা পরের ক্লাসে যখন অঙ্ক আসবে অঙ্ক এইগুলো অ্যাপ্লাই করব। এতে বেশি ভিডিওটা বাড়িয়ে লাভ নেই, কনসেপ্ট যেটা দিচ্ছি এটা থেকে নিয়ে হয়ে যাবে আশা করি। কনসেপ্ট ভালো করে পরের দিন রিভাইজ করে আসবে, অঙ্ক আমি পরের দিন আবার নিয়ে আসবো, কারণ নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, উপসেট হলো। এবার পেনটা চেঞ্জ করলাম। যথার্থ উপসেট আর ও অধিসেট, এটা কি জিনিসটা কি? যথার্থ উপসেট, উপসেট তো এইখানেও দেখলুম। যথার্থ মানে আচ্ছা আমি তো এইটাও করতে পারতুম, যদি এস থেকেই তো তুলেছি, এবার এতেও যদি সব সেমগুলো হতো, এ থেকে তো এটা এস থেকে তুলেছি, এবার এতেও আমি যদি সব সেম এসের মতোই লিখতুম তাহলেও তো সেটা একটা সেট হতো, মানে উপসেট হতো কার? এসের। আমি এস থেকে তুলেছি, তাহলে এটা তখন সমান তো দেওয়াই যেত। তাহলে আরেকবার কি ভালো করে বলছি বুঝে নাও। এসে তো 1 থেকে মানে ন্যাচারাল নাম্বারের সেটগুলো আছে, এবার আমি এতেও আমি ন্যাচারাল নাম্বারের সেটটাই লিখছি, তাহলে আমি এস থেকে নিয়ে তো এতে নিয়েছি, আর এতেও সমান সংখ্যক সমান এলিমেন্টগুলোই আছে, তার মানে এস, তার মানে এ হচ্ছে কি এসের একটা উপসেট হবে নিশ্চয়ই। পরে আমি এটা নোটে লিখে দেবো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে প্রত্যেকটা মানে সেটই হচ্ছে নিজের উপসেট। তেমনই এখানে একটা হচ্ছে যে এস তার নিজের একটা উপসেট, মানে এটা যদি এটা আমি পুরো এই ন্যাচারাল নাম্বারের নাম্বারটা নিয়ে নিই 1 2 3 4 5 6 নিয়ে নিই, তাহলেও এই এটা সাবসেটই হবে এসের, কারণ এসটাকে আমরা তখন বড় ধরেছি, তো আগে ধরেছি তো এস, তাই জন্যই কি বললাম প্রত্যেকটা সেটই নিজের উপসেট। আচ্ছা, এর ইংরাজিটা কি? প্রপার সাবসেট, প্রপার সাবসেট। আর অধিসেট হচ্ছে সুপারসেট। আচ্ছা, প্রপার সাবসেট এইখানে যেমন এইটা সমান হতেও পারতো যদি সমান সংখ্যা, কিন্তু যখন এস থেকে এসটা এইখানে সমান দিচ্ছি না, কারণ এইটা তো আমি লিখে দিয়েছি যে 2 3 5 7, তাই জন্য এটা প্রপার সাবসেট হয়ে যাচ্ছে তখন। তাহলে এটাও কালিটা চেঞ্জ করি, তার মানে এ ইজ এ প্রপার সাবসেট অফ এস, এইটা হলো, কারণ সংজ্ঞা থেকে মানে এ থেকে দেখতে পাচ্ছি যে এতে কিছু এলিমেন্ট এ থেকে তুলে নেওয়া হয়েছে, তার মানে এটা হচ্ছে প্রপার সাবসেট। কিন্তু যদি এতে আর এতে যদি সমান থাকতো তখন আমি একটা সমান চিহ্ন দিতে পারতাম, তখন হয়ে যেত এটা প্রপার সাবসেট, প্রপার সাবসেট আর থাকতো না। এবার অধিসেটটা কি? অধিসেটটা এই একই জিনিস, কি অধিসেট মানে বুঝতে পারছো অনেক যেটা এলিমেন্ট, এরকমভাবে মনে রাখবো অধিসেট। এখানে এসটা থেকে তোলা হয়েছে, এসে বেশি এলিমেন্ট ছিল, তার মানে এসটা হচ্ছে অধিসেট কার? এর অধিসেট এস। তাহলে সাবসেট আর অধিসেট উল্টো, মানে এইটা থেকে যেহেতু তোলা হয়েছে তাহলে এইটা এসটা হচ্ছে অধিসেট, আর যেহেতু এস থেকে একে তোলা মানে এ সেটটা তুলেছি এইটা, তার মানে এইটা হচ্ছে সাবসেট, তার মানে এটা অধিসেট এটা সাবসেট। আশা করি বোঝা গেছে অধিসেট আর সাবসেট কি। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? 7 নম্বরে উপসেট গেল, যথার্থ উপসেট গেল, অধিসেট গেল। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব এরপরে হচ্ছে কি হবে উপসেট হলো, শূন্য সেট হলো, যথার্থ উপসেট, অধিসেট, সার্বিক সেট দেখে নেওয়া যাক। সার্বিক সেট বা এর নাম হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, তাই তো? ইউনিভার্সাল সেট কোনগুলোকে বলবো? ধরো একটা সেট এ, একটা সেট, কালিটা চেঞ্জ করে নিই, এ একটা সেট 1 2 3,
বি আর একটা সেট 4 5 6, সি আর একটা সেট 7 8 9। আচ্ছা এস তাহলে আমি কি ধরতে পারি, যেহেতু এইগুলো এক একটা সেট, আর একটা মূল সেট কি ধরতে পারি 1 2 3, মানে ন্যাচারাল নাম্বারের সেটটা ধরে নিল। তাহলে এই যে এই সেটগুলো এইটারই তো একটা অংশ, তাহলে কি হলো এই সেটগুলো মিলে তো এইটা একটা তৈরি হচ্ছে, এটা একটা বড় সেট, তার মানে এটা হচ্ছে একটা কি সেট, এটা কি ইউনিভার্সাল সেট বলে। এই সেটটা কি ইউনিভার্সাল, মানে এইগুলো থেকে নিয়ে এইগুলো হয়ে জুড়েই এইটা হয়েছে ইউনিভার্সাল সেট। দেখি চিহ্নটা কি ইউ দিয়ে প্রকাশ করা হয়, চিহ্নটা হচ্ছে ইউ দিয়ে লেখা হয় ইউনিভার্সাল সেট। আচ্ছা ইউনিভার্সাল সেট হয়ে গেল, শেষে আর কোনো কি সেট আছে? ইউনিভার্সাল সেট হলো, যথার্থ উপসেট হলো, অধিসেট হলো, উপসেট হলো। আচ্ছা এরপর হচ্ছে পাওয়ার সেট। দেখা যাক পাওয়ার সেটটা, তাহলে দেখে নেওয়া যাক পাওয়ার সেটের এ হচ্ছে সূচক সেট বা পাওয়ার সেট। এইটা মজাদার জিনিস, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সূচক সেট কি? ধরো একটা সেট লিখলাম, যে এ সেট লিখলাম, এলিমেন্ট আছে 1 আর 2, 1 আর 2 তো। সূচক সেট বা পাওয়ার সেট কি বলছে? সূচক সেট বা পাওয়ার সেট বলছে যে সেটে যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোর প্রত্যেকটাকে নিয়ে যে আর একটা নতুন সেট গঠিত হচ্ছে, সেইটাই হচ্ছে পাওয়ার সেট। যেমন এখানে কি হতে পারে, এখানে হতে পারে 1 একটা একা সেট হতে পারে, 2 একটা নিজে সেট হতে পারে, 1 2 একটা নিজে সেট হতে পারে। আচ্ছা 1 2 আর 2 1 তো একই জিনিস, কারণ এলিমেন্ট তো এই দুটোই থাকছে, কারণ সেটে তো আমরা দেখেছি যে আলাদা আলাদা থাকতে হবে তবেই সেট হবে। তাহলে কটা হলো? 3টে। আর ফাইও কিন্তু নিজে একটা সেট, এইটাও লিখে দেবো যে ফাই সেট হচ্ছে সবার যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাই সেট। তার মানে ইংরেজিটা বললে কি হবে? ফাই ইজ সাবসেট অফ অল সেট। তার মানে এখানে কটা হলো? 1 2 3 4। তার মানে এখানে কিছু একটা লক্ষ্য করতে পারছি। আচ্ছা আর একটা উদাহরণ দিই, তাহলে একটা বুঝতে পারবে। এখানে একটা বি সেট আমি নিয়ে নিলাম, 1 2 3, বি সেট 3টে নিয়ে নিলাম। এবার বি সেটে আমি বি সেট থেকে এইটাকে এবার কি করব? একই নিয়ম, এতেও যা সেট এলিমেন্টগুলো আছে সেইগুলোকে নিয়ে সেট বানানো যায় কত রকমভাবে, সেইগুলোই আমরা দেখব। সেইটাই হয়ে যাচ্ছে তাহলে তার পাওয়ার সেট। তাহলে 1 তো হবে নিচে, 2ও হবে নিচে, 3ও হবে নিচে, 1 2ও হবে, 1 3ও হবে, বা 2 3ও হবে। আচ্ছা 1 3 হবে, আর কিছু হবে কি? 3টেকে একসাথে নিয়ে একটা হবে, 1 2 3। আর কি কিছু হবে? আর ফাই সেট একটা নিজে, এটা পুরো গোটা একটা। তাহলে এখানে কটা এলিমেন্ট হলো? 1 2 3 4 5 6 7 8। তার মানে এইখানে নাম্বার অফ পাওয়ার, আর হ্যাঁ পাওয়ার সেটকে পি অফ এইটা, মানে পাওয়ার সেট অফ বি, বি এর পাওয়ার সেটকে এরকমভাবে লেখা হয়। এবার নাম্বার অফ পাওয়ার সেট অফ বি কত? তাহলে নাম্বারটা কত পাওয়ার সেটের? এখানে 8টা। এইখানে তাহলে এইটা পাওয়ার সেট অফ এ, এইখানে কত নাম্বার অফ পাওয়ার সেট অফ এ, এই নাম্বারটা কত? 1 2 3 4টে। তার মানে এখানে একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে কি, এইখানে সেটে দুটো এলিমেন্ট ছিল,
তার জন্য এলো 4টে পাওয়ার সেটের এলিমেন্ট। নাম্বারটা হলো এখানে 3টে এলিমেন্ট ছিল সেটে, তার পাওয়ার সেটের যে এলিমেন্টগুলোর মোট সংখ্যা কটা হলো 8টা। তাহলে এখানে দেখেন একটা নিশ্চয়ই ছন্দ ধরতে পারছো। ছন্দটা কি বলে দিই, আশা করি নিজেরা ধরতে পেরে গেছো যে 2 টু দি পাওয়ার 2, এইটা মানে 4 হলো, কারণ এখানে দুটো এলিমেন্ট ছিল বলে 2 টু দি পাওয়ার 2। এই 8টাকেই তো এরকম লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 3। তাহলে এই 3টা কি, 3টা তো এলিমেন্ট ছিল, 3টা পাওয়ারে বসলো, কার পাওয়ারে, 2-এর। তাই জন্যই এর নাম হচ্ছে পাওয়ার সেট। এখানে তো দুটো এলিমেন্ট ছিল, 2-এর পাওয়ারে পাওয়ারটা কত বসলো, 2। তার মানে 2-এর পাওয়ারে 2 বসলো মানে তো 4, মানে 4টে সেট আছে, তাই জন্যে এইটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2। ওই জন্যই এর নামটা এসছে পাওয়ার সেট। কেন এবার বোঝা গেল, মনে রাখতেও সুবিধা হবে। তাহলে যদি আমার সেটে n নাম্বারটা এলিমেন্ট থাকে, তাহলে তার পাওয়ার সেটের যেটা হবে সেটা কি হবে, 2 টু দি পাওয়ার n। এটা মনে রাখতে হবে। এইটা হচ্ছে পাওয়ার সেটের ফর্মুলা। এ থেকে এমসিকিউ দেবে, পরের ক্লাসেই করবো যখন বোঝা যাবে যে কেমন এমসিকিউ দেবে না দেবে। আচ্ছা, পাওয়ার সেট অবধি হলো। আর আশা করি তেমন এটা সেটের শ্রেণীবিভাগ নেই, কয়েকটি সেটের সংজ্ঞার মধ্যে এইগুলোই মোটামুটি পড়ে, এরপরে আর মোটামুটি নেই। হ্যাঁ, আর দুটো জিনিস যে বললাম লাস্টে লিখে দেব। ওই যে ফাই সেট হচ্ছে সবার কি সাবসেট, আর প্রত্যেকটি সেট কি হচ্ছে নিজের উপসেট। তাহলে এটা লিখে দিই, ফাই সেট হলো সবার সাবসেট বা উপসেট, আর যে কোনো সেট তার নিজের উপসেট। মানে বলাতেই প্রুভ হয়ে যাচ্ছে। ফাই সেট হলো সবার সাবসেট। ফাই মানে কি, শূন্য সেট। শূন্য সেট তো সবারই সাবসেট, কারণ এইখানে তো লেখাই আছে যে ফাইও একটা সেট, এই যে। আর ফাইটা হচ্ছে সবার সাবসেট। সবার সাবসেট মানে কি, যে কোনো সেটই ফাই তো তার সাবসেট হবেই, কারণ ফাইতে কোনো এলিমেন্ট থাকবে না, সেইটাই তো শূন্য সেট মানে, তার মানে এটা। আর এখানে বলেছে যে কোনো সেট তার নিজের উপসেট বা সাবসেট। যেমন এইখানেই দেখালাম যে এস এর সঙ্গে যদি এই এটা যদি এলিমেন্টগুলো সব একই হয়ে যেত, তখন তাহলে, হ্যাঁ এখানে একটা জিনিস মিস করে গেছি, ঠিক আছে বলছি, তাহলে এলিমেন্টগুলো যদি সমান হয়ে যেত, তখন তো তাহলে এটা সাবসেটের সাথে সমান চিহ্ন একটা আসতো, সেটা তো আসতো। সেই জন্যে যে কোনো সেট তার নিজের উপসেট। তার মানে এই যে এ সেটটা এস এর সাবসেট। আচ্ছা, এখানে আর একটা সেট আসতো 9 নম্বরে, এখানে ছোট করে লিখে দিচ্ছি। এখানে বলতে বলতে আমার মনে পড়ে গেল, সমান সেট বা ইকুয়াল সেট। সমান সেট বা ইকুয়াল সেট এটা কি, এটা হচ্ছে কিছুই নয়, একটুখানি বলে দিই। যেমন এতে একটা সেট এলিমেন্ট মানে এলিমেন্ট সবেতে সেম থাকবে, সমান এলিমেন্টগুলো থাকবে। আর বিতেও ধরি যদি 1 2 3 আছে, তাহলে এ সমান তো বি, কারণ দুটোতেই সেম এলিমেন্ট, সেম সংখ্যক আর সেম এলিমেন্ট। যে এইখানে 3টে সেট আছে, 3টে আছে বলে এইখানেও 3টে আছে তাই জন্য কিন্তু নয়, কারণ এর এলিমেন্টগুলো সমান। এখানে 1, এখানেও 1, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, তাই এ সমান বি সমান সেট। ব্যাস, মোটামুটি আশা করি এতটাই ছিল আজকের ক্লাসে। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এবার প্রতিনিয়ত এতে সেম 1 সেম 3, এখন তো নিশ্চয়ই নতুন ক্লাস চালু হচ্ছে, তাই 11-এর সেম 1 12-এর সেম 3 পড়াতে চলেছি। তো ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর আরও এগিয়ে চলো, কারণ ম্যাথ হবে তোমাদের ফেভারিট সাবজেক্ট। ম্যাথকে যদি ভয় করো, এখন ম্যাথই হবে তোমাদের ফেভারিট সাবজেক্ট। টাটা, বাই বাই।